This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলে আসি পরের খবরে। ভাঙরের দিকে নজর কেন? তার কারণ শাসক কোন্দলের জেরে আজও থমথমে ভাঙর। শুক্রবার রাতে আরাবুল ইসলামের অনুগামী লালবাবু মোল্লা ওরফে আলতুর অফিস এবং গাড়িতে ভাঙচুরের অভিযোগ। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পোলেরহাট থানা এলাকার ভোজের হাট। শওকত মোল্লার নির্দেশে এই হামলা হয়েছে অভিযোগ তৃণমূল নেতা আরাবুল ইসলামের। শওকত মোল্লাকে হারমাত বলে আক্রমণ আরাবুল ইসলামের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কিছুদিন আগেই ভাঙরের বিজয়গঞ্জ বাজারে কর্মী সভায় শওকত মোল্লার সামনেই আরাবুল অনুগামী আলতুকে মারধরের হুমকি দেয় তার অনুগামীদের একাংশ। শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুড়িয়ে দাও, তাদের মেরে দাও। ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো, তার গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল, কোনো রকমভাবে সে প্রাণে বাঁচে। আমার দোকানে যে ছেলেটা থাকে সে দৌড়ে এসে বলল, কাকু তুমি এক্ষুনি বেরিয়ে যাও, ওরা 15-20 জন লাঠিসোঁটা বোম বন্দুক নিয়ে এসছে, তোমার এক্ষুনি মেরে দেবে বলে আমি সঙ্গে সঙ্গে পালানোরও কোনো পাইনি। আমি দরজা বন্ধ করে ওর ভিতরে ছিলাম। তারপরে গাড়ি ভাঙার পরে তারপরে অফিস ভেঙে একদম মানে বিশ্রী অবস্থা করে দিয়েছে, ভেঙেছে শওকত মোল্লার লোকজন। প্রত্যেক দিন বাসন্তী হাইওয়ের উপরে ভোজিরহাট বাজারের মতো একটা জনজনার জায়গায় প্রত্যেক দিন নাকি 2-3টে করে বড় বড় গাড়ি এনে রাখে। দোকানদারদের খুব সমস্যা হয়। দোকানদাররা বললে আমাদের খুব সমস্যা হয়। আমরা প্রত্যেক দিনই বলি যে বাবু গাড়িটা সরিয়ে নাও। তারা আজকে বলার পরে তাদের উপরে চড়াও হয়। তারপরে দোকানদারদের সঙ্গে এবং সাধারণ মানুষ, পথ চলতি মানুষের সঙ্গে মতবিরোধ হয়। তোলাবাজির অভিযোগ উঠেছে মেয়র ফেরহাদ হাকিমের অফিসারের বিরুদ্ধেও। একেবারে থানায় অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দাবি করে টাকা নাকি তুলতেন ওই অফিসার। কে অভিযোগ করেছেন জানেন? এখানেই তো বড় টুইস্ট। এই ঘটনায় ফের তৃণমূলের অন্দরে ফাটল প্রকট হলো বলেই মনে করছেন বিরোধীরা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে তোলাবাজি, টাকা আত্মসাতের অভিযোগ। না, বিরোধী দলের অভিযোগ নয়, অভিযোগকারী তৃণমূল নেতা। আরও বড় পরিচয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের আধিকারিক। ফিরহাদের ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। পুরসভার বেতনভোগ অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ অভিষেকের অফিসের আধিকারিকের। অভিযোগ, নিজেকে অভিষেক ঘনিষ্ঠ দাবি করে টাকা তুলছেন মেয়রের ওএসডি। প্রতারণাতেও অভিযুক্ত মেয়রের ওএসডি। কি বলছেন ফিরহাদ হাকিম? গোড়ায় বলছেন কিছুই জানেন না। কিচ্ছু জানি না, আমি আপনার কাছে শুনলাম, আমি আগে কোনদিন শুনিনি, এই ব্যাপারটা আমি ঠিক জানি না। অভিযোগ সম্পর্কে জানেন না, কিন্তু নিজের ওএসডিকে ক্লিন চিট দিয়ে দিয়েছেন মেয়র। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাব? ওএসডির বিরুদ্ধে অভিযোগ মেয়রের কাছে পাঠানো উচিত ছিল বলছেন ফিরহাদ। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি ইনকোয়ারি করতাম। বিভাগীয় ইনকোয়ারি করা, নিশ্চয়ই করা। কিন্তু যে অভিযোগ পুরসভা সংক্রান্ত নয়, সেই অভিযোগের নিষ্পত্তি মেয়র কিভাবেই বা করবেন? থানায় জমা পড়া অভিযোগ নিয়ে প্রশ্ন বিরোধীদের। কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। অভিষেক ব্যানার্জি অভিযোগকারী, অভিযুক্ত ফিরহাদ হাকিম। এর পিছনে অন্য কোনো রসায়ন আছে কি? প্রশ্ন তো উঠবেই, ওটা স্বাভাবিক। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। অভিযোগ তো পেয়েছে, নড়ে চড়ে বসবে কলকাতা পুলিশ? সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।